শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড পারলে কেন পারেন না বাংলাদেশ ক্রিকেট বোর্ড? লঙ্কা প্রিমিয়ার লিগের গভর্নিং কাউন্সিলররা পারলে কেন পারেন না বাংলাদেশ প্রিমিয়ার লিগের গভর্নিং কাউন্সিলররা? বলছি এলপিএল ও বিপিএল এর শিডিউলের কথা। 2023 লঙ্কা প্রিমিয়ার লিগের দিকে তাকান না। 2023 জুলাইয়ের 30 তারিখ থেকে মাঠে গড়িয়েছিল লঙ্কা প্রিমিয়ার লিগ, যেখানে ক্ল্যাশ করেছিল দুইটি লিগের সাথে। গ্লোবাল টি20 কানাডা লিগের সাথেও ক্ল্যাশ করেছিল। এছাড়াও এলপিএল এর বেশ কিছু শেষের দিকের ম্যাচে ক্ল্যাশ করেছিল সিপিএল এর সাথে। এজন্যই তো তারা অনেক বিদেশি ক্রিকেটারকে কিনতে চাইলেও কিনতে পারেনি, কেননা কেউ হয়তো গ্লোবাল টি20 খেলতে চলে গিয়েছে, আবার কেউ হয়তো লঙ্কা প্রিমিয়ার লিগ পুরোটা শেষ হওয়ার আগেই সিপিএল এ যোগ দিয়েছে। তাই তো লঙ্কা প্রিমিয়ার লিগে এবার শিডিউলে পরিবর্তন। 30 জুলাই নয়, 1 জুলাই থেকে শুরু হতে চলেছে এলপিএল 2024, যেখানে ক্ল্যাশ করবে না সিপিএল এর সাথে। হয়তো শেষের কিছু ম্যাচ গ্লোবাল টি20 সাথে ক্ল্যাশ করতে পারে, তবে এতে কোনো সমস্যা হবে না, কেননা জি টি20 যারা দল পাবে তারা এলপিএল শেষ করে গ্লোবাল কানাডা লিগে যুক্ত হবে। প্রশ্ন হচ্ছে শ্রীলঙ্কা পারলে কেন পারে না বিসিবি? যেখানে এক বছর লঙ্কা প্রিমিয়ার লিগ কিছু অংশ অন্যান্য লিগের সাথে ক্ল্যাশ করায় শিডিউলই চেঞ্জ করে দিল, সেখানে বিপিএল কেন বিগত 2-3 বছর ধরে একই সাথে বিগ ব্যাশ, SA20, আইএল টি20 ও পিএসএল এর সাথে ক্ল্যাশ করা সত্ত্বেও কেন শিডিউল পরিবর্তন করতে পারছে না? চাইলেই কি বিসিবি পারছে না? সেটা অবশ্যই পারবে যদি তাদের ইচ্ছা থাকে। জানুয়ারিতে এতগুলো টুর্নামেন্ট একসাথে হওয়ার কারণে কেনই ডিসেম্বরে বিপিএল আয়োজন করতে পারে না বিসিবি? ডিসেম্বরের শুরু থেকে আয়োজন করলেই তো আর কোনো লিগের সাথে ক্ল্যাশ করছে না বিপিএল। প্রিয় দর্শক, আপনারা কি চান বিপিএল এর সময়সূচি পরিবর্তন হোক? অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন।